আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সকলকে স্বাগতম। নন এমপিভুক্ত শিক্ষকদের জন্য আজকে একটি সুখবর আমি নিয়ে এসেছি এই ভিডিওতে। দয়া করে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন, কেননা আমি আপনাদেরকে এই শিক্ষামূলক বার্তাগুলো দিয়ে থাকি এমপিভুক্ত শিক্ষকদের জন্য। তো আজকে আমি যে বার্তাটি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি, এমপিভুক্ত দাবি যৌক্তিক মনে করে ৭৯% মানুষ, তার মানে একটি ভোট গণনা করা হয়েছে, সেখানে ৭৯% মানুষ এই যুক্তিতে রায় দিয়েছেন যে এমপিভুক্ত শিক্ষকদের নন এমপিভুক্ত শিক্ষকদের মেনে নেওয়া। নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্ত দাবিতে শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। শিক্ষকদের এ দাবিকে সমর্থন করেছেন ৭৯% মানুষ। দেশের শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা .com পরিচালিত তাৎক্ষণিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া মাত্র ১৯% মানুষ মনে করে শিক্ষকদের দাবি যুক্তি না, আর বাকি ২% মানুষ পক্ষে বিপক্ষে কোনো মত দেয়নি। গত ৩ মার্চ বিকালে ৩টা থেকে শুরু হয়ে ৫ই মার্চ বিকাল ৩টা পর্যন্ত দৈনিক শিক্ষা .com-এর ওয়েবসাইটে এ জরিপ চালানো হয়। জরিপে প্রশ্ন করা হয়, স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্ত দাবি যৌক্তিক মনে করেন। জরিপের হা এবং না এর পাশাপাশি মন্তব্য নেই এমন একটি ঘরও ছিল। দৈনিক শিক্ষা .com-এর ওয়েবসাইটে পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন ১২,০২১ জন, না ভোট দিয়েছেন ২,২৬৫ জন এবং হ্যাঁ ভোট দিয়েছেন ৯,৫১১ জন মানুষ। প্রসঙ্গত, নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্তর দাবিতে গত ২ সপ্তাহ ধরে শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আছেন। এর ধারাবাহিকতা গতকাল শনিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের তাদের অবস্থান কর্মসূচিতে দেখা গেছে। শিক্ষকরা বলেছেন, ২০২১ খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিভুক্ত নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছিল, তাই অবিলম্বে আমাদের দাবি মানতে হবে। শিক্ষক কর্মচারীদের দাবি স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্ত করতে হবে। তারা বলেছেন, ২০২১ খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিভুক্ত নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছিল, তাই অবিলম্বে আমাদের দাবি মানতে হবে। এ দাবি পূরণ না হলে রাজপথ ছাড়বে না শিক্ষক কর্মচারীরা। শিক্ষকরা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ২০২১ খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিভুক্ত নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টির মাধ্যমে হাজারো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত বঞ্চিত করেছেন। অথচ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ২০-২৫ বছর ধরে এমপিভুক্তবিহীন থাকা সত্ত্বেও শিক্ষক কর্মচারীরা নিরলসভাবে পাঠদান কর্মসূচি চালিয়ে গেছেন এবং জাতীয় শিক্ষা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি জামাত রাজনৈতিক ট্যাগ লাগিয়ে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিভুক্ত থেকে বঞ্চিত করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের দোসরদের এবং শেখ পরিবারের নামে যেসব প্রতিষ্ঠান ছিল সেগুলোকে এমপিভুক্ত করেছেন বলে তারা। আরেকটি সংবাদ আপনাদের মাঝে আমি এর সাথে যুক্ত করতেছি, সেটি হচ্ছে, সপ্তাহে ৫ দিন পুষ্টিকর খাবার পাবেন প্রাথমিক শিক্ষার্থীরা। খুব গুরুত্ব একটি বার্তা। সপ্তাহে ৫ দিন পুষ্টিকর খাবার পাবেন প্রাথমিক শিক্ষার্থীরা। দেশের ১৫০টি উপজেলা ও স্কুল ফিডিং প্রোগ্রাম চালুর কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার।